ভীষণ ব্যস্ততার মধ্যেও এমন একটা রান্নার রেসিপি যদি জানা থাকে না, তাহলে সব কিছু আরও অনেকটা ইজি হয়ে যায়। এই উইকেন্ডটা আমরা বাড়িতে থাকছি না, আমরা যাচ্ছি এক জায়গায় বেড়াতে, এবং সেই জন্য কিছু টুকটাক আজকে প্যাকিং ছিল। তো সারাদিনটা মোটামুটি ব্যস্ততার মধ্যেই কাটবে। আর তাছাড়াও আজকে বিকেলেই বন্ধুদের সাথে বেরোবো একটু শপিংয়ে, সেই কারণে আরও তাড়াহুড়ো ছিল। রান্নাতে আজকে খুব বেশি সময় আমি দিতে পারবো না, আমি জানতাম। আর ফ্রিজে অনেক দিন ধরে অল্প একটু চিকেন পড়েছিল, তাই ভাবলাম আজকে চিকেনটা বানিয়ে নেওয়া যাক। আর এই চিকেনটা না নিজে নিজেই রান্না হবে, আমাকে এক্সট্রা করে কোনো সময় এর জন্য দিতে হবে না। আর চিকেনটা রান্না হতে হতে আমি ওদিকে আমার প্যাকিং বা বাড়ির বাকি সব কাজগুলো সেরে নিতে পারবো। প্রথমেই চিকেনের জন্য একটা বাটা মশলা আমি রেডি করে নিলাম, যার মধ্যে আমি দিয়েছি অনেকটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে পুরো বাটা মশলাটা আমি রেডি করেছি, এটা আর নুন ছাড়া আর কোনো রকম মশলা কিন্তু আমি আজকে চিকেনে দেবো না, কিন্তু এই মশলাতেই চিকেনটা খেতে ভীষণ টেস্টি হবে। কয়েক টুকরো আলুও আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। আর বাঙালি যখন মাংসের ঝোলে আলু পড়বে না, সেটা তো আমি ভাবতেই পারি না। বেশি করে খানিকটা তেল দিয়ে মশলা আর মাংসটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। বেশি করে কিছুটা কারি পাতা আমি মাংসের মধ্যে দিয়ে নিলাম। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ফ্রিজে আজকাল সবসময় কারি পাতা থাকে, তো সেই কারণে আমি অনেক রান্নাতেই কারি পাতা দিই। এবার গ্যাস অন করে মাংসটা 2-4 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে ফুটে আসবে, তারপরেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। প্রথমে একদমই এই রান্নাতে জল দেবেন না, মাংস এবং মশলা থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু মোটামুটি চিকেন এবং আলুর পিসগুলো সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়ামে রাখেন, তাহলে এই রান্নাটা করতে ম্যাক্সিমাম 40 থেকে 45 মিনিটস মতো লাগবে। মাংসটা খুব ভালোভাবে কষে এসছে, আপনারা চাইলে এই পর্যায়েতেও নামিয়ে নিতে পারেন। তবে আমি যেহেতু আজকে একটু মাংসের ঝোল বানাচ্ছি, সেই জন্য আগে থেকে গরম করে রাখা একটু জল আমি মাংসের মধ্যে অ্যাড করলাম। নামানোর আগে একটু গরম মশলা এবং নুন দিলাম, ব্যাস মাংস আমার রেডি। আর আলুটা দেখছেন কি ভালো সিদ্ধ হয়েছে। রান্নাও কমপ্লিট, সাথে করে আমার প্যাকিংও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব।